আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন একটি চাকরির খবর নিয়ে। আজকে যে চাকরিটি আমি কভার করছি বা যে চাকরিটি নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাশন করব সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় শিক্ষা ভবন, দ্বিতীয় ব্লক, ঢাকা। এই সার্কুলারটি গত 8ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে, যেটার আবেদন প্রক্রিয়া গত 26 ডিসেম্বর থেকে চলছে এবং যেটার আবেদন চলবে আগামী 20 জানুয়ারি 2025 পর্যন্ত। তো এই সার্কুলারের প্রায় 550-এরও অধিক সিট রয়েছে বা অধিক সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে। সেই পদগুলো আমি আপনাদের সামনে আজকে একটা একটা করে বলবো এবং কোনটার জন্য কী ধরনের রিকোয়ারমেন্ট চেয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে, কী কী লাগবে, সকল কিছু আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। ওকে, চলুন। আপনারা অনলাইনে আবেদন করতে হলে eedmoe.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে যেয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য 3 ধরনের ফি আছে এখানে। কিছু পদের জন্য 112 টাকা, কিছু পদের জন্য 223 টাকা, কিছু পদের জন্য আর একটু বেশি। ঠিক আছে, এখানে আজকে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, যেটার গ্রেড হচ্ছে 11, যেটার বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। বয়স আমরা জানি নতুন সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী 18 থেকে 32 বছর এবং এটাতে পদ রয়েছে হচ্ছে 60টি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ের অনুন্নত মানে দ্বিতীয় শ্রেণী পেয়ে আপনি সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে আপনি পাস। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, সেটা হচ্ছে গ্রেড হচ্ছে 13, যেটা হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন, যেটাতে পদ সংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তার মানে এখানে আপনার একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টেস্টে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা উচ্চমান সহকারী, যেটার গ্রেড হচ্ছে 14, যেটার বেতন ধরে হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে 25 শব্দ। 4 নম্বর হচ্ছে হিসাব সহকারী, সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার এবং যেটার গ্রেড হচ্ছে 16, বেতন ধরা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেটাতে পদ হচ্ছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর যেটি দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16 এবং 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এবং মুদ্রারি কাম কম্পিউটার, এটাও গ্রেড 16 এবং অফিস সহায়ক হচ্ছে গ্রেড 20। 5 নম্বর এবং 6 নম্বর পদে 5 নম্বর পদে সবচেয়ে বিশাল নিয়োগ দেওয়া হবে, 308টি পদ রয়েছে এবং 6 নম্বর হচ্ছে 20টি পদ রয়েছে। এই দুটার জন্যই 5 নম্বরের ডাটা এন্ট্রির জন্য চেয়েছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট। 6 নম্বরে যেটা আছে সেটাতে অফিস সহকারী কাম কম্পিউটার পদ রয়েছে হচ্ছে 20টি, যেটাতে কোনো স্বীকৃত বোর্ডে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তার মানে 5 নম্বর এবং 6 নম্বর দুটাতেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার দক্ষতা এবং অ্যাপটিটিউড টেস্ট এটাতে লাগছে না, এটাতে জাস্ট কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলা 20 শব্দ চেয়েছে। এবং 7 নম্বর যে পদটি আছে অফিস সহায়ক, যেটার গ্রেড হচ্ছে 20, যেটা হচ্ছে আপনার বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 304টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, তার মানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারছেন এই পদের জন্য, যেটাতে পদ সংখ্যা রয়েছে 304টি, দ্বিতীয় সর্বোচ্চ। একটাতে আছে 308টি, এটাতে 304টি। এখানে পদ সংখ্যা টোটাল 658টি। এখন যদি আসি যে কখন থেকে কীভাবে দেখেন, সকল পদের জন্য 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি এনওসি দিতে হবে, যেটা অনাবত্তি ছাড়পত্র বলি আমরা, নন অবজেকশন সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি। এবং আরেকটা জিনিস 1 এবং 4 এখানে আরও কিছু বলা আছে, এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা আবেদন করতে পারবে না, আরও অনেক কিছু। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি অনলাইনে আবেদন করবেন। ঠিক আছে, অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা আমি যদি একটু বলি, অনলাইনে আবেদন পূর্ণ ফি জমা দান হচ্ছে 26/12/2024 সকাল 10টা থেকে। অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকাল 5টা। আপনি অনলাইনে আবেদন করার সময় অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড তুলবেন। অনলাইনে আবেদন করার জন্য eedmoe.টেলিটক.com.bd ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং মাথায় রাখবেন অনলাইনে আবেদন করার সময় আপনার কিছু ছবি লাগবে এবং একটা সিগনেচার লাগবে, যে ছবিটা আপনি 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষরটা হচ্ছে 300x80 পিক্সেল। যেটার কীভাবে তৈরি করবেন সেটা অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। মোবাইল থেকে কীভাবে করতে হবে এবং ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে কীভাবে করতে হবে দুইটি আমরা দেখিয়ে দিচ্ছি।
এবং অনলাইনে যে ফিটা আছে, অনলাইনে ফিটা এখানে দিয়ে দিয়েছে। অনলাইনে ফিটা কীভাবে, যে কিছু পদের জন্য আমি বলেছিলাম যে 112 টাকা, কিছু পদের জন্য 223 টাকা, কিছু পদের জন্য 335 টাকা। এবং অনলাইনে আবেদনের পরে আপনি টেলটক সিম, আপনার যে টেলটক সিম থাকে সেই টেলটক সিম থেকে আপনি SMS-এর মাধ্যমে অনলাইনে ফিটা দিতে পারবেন, যেটা দেওয়ার jন্য আপনাকে EEDMOE.space ইউজার আইডি স্পেস সেন্ড লিখে 16222-তে সেন্ড করবেন। তারপর একটা ফিরতি মেসেজ আসবে, সেই ফিরতি মেসেজটাতে আপনি EEDMOE স্পেস ES স্পেস পিন লিখে আপনি 16322-তে পাঠাবেন। তারপর আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ভবিষ্যতে আপনার অ্যাডমিট কার্ড বা সকল ধরনের কাজগুলো আপনি শেষ করতে পারবেন। তারপর যে আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।